আমার লাইফে যখন আমি প্রথম টিউশনি করি, আমার প্রথম টিউশনির টাকা ছিল ১৫০০ টাকা। আমার মতো একজন সাধারণ মানুষের কাছে এই ৮০০ টাকা সত্যি কথা বলতে গেলে অনেক কিছু। তো এই ভাইয়ার ব্লগে আমি দেখি যে উনি রিসেন্টলি একটা রিসর্টে যায়, যেটা কেরানীগঞ্জে, ভাওয়াল রিসর্ট। আমি জানি না উনি অ্যাকচুয়ালি পেইড রিভিউ করছে কিনা, কিংবা এই ভাওয়াল রিসর্ট যেটা কেরানীগঞ্জে অবস্থিত, তারা তাদের পেজে সব পেইড রিভিউ দেয় কিনা আমার জানা নাই। যেহেতু কেরানীগঞ্জ আমার বাসার পাশেই, সো আলটিমেটলি আমার এখানে আসার আগের থেকেই প্ল্যান ছিল, বাট সময় সুযোগ হয়ে ওঠে নাই, তাই আমি আসতেও পারি নাই। তবে ভাইয়ার ব্লগে আমি যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে ৮০০ টাকার প্যাকেজ আছে, এবং আমার ইন্টেনশন ছিল আমি ৮০০ টাকার প্যাকেজটাই নিব। শুরুতে একটা কথা তোমাদেরকে জানাই রাখি যে এই ৮০০ টাকা প্যাকেজ বাদেও তারা তোমাদেরকে একটা লকার প্রোভাইড করবে, যে লকারটা তোমাদেরকে নিতে হলে কি করতে হবে। সেই লকারটা নিতে হলে তোমাদেরকে ১০০ টাকা আলাদা করে পেমেন্ট করতে হবে। যদি যাওয়ার সময় চাবিটা, আবার লকারের যে চাবিটা থাকবে সেটা যদি সুস্থ সবলভাবে তাদের ব্যাক করতে পারো, তাহলে ১০০ টাকা তুমি ফেরত পাবা। আদারওয়াইজ মনে করো সেটার চান্সও গেল যদি হারাই ফেলো। তো যেহেতু আমি সকাল সকাল গেছি, সেই সময় কোনো রাশ ছিল না, কোনো মানুষজন ছিল না, এবং ইজিলি আমাকে ২টা লকারের চাবি দেয়া কোনো ম্যাটারই ছিল না। সো আলটিমেটলি আমি তার কাছে যাই এবং খুব সুইটলি বলি যে ভাইয়া আমাকে লকারের আরেকটা চাবি দেন, আমি টাকা আপনাকে দিচ্ছি। আমি যেহেতু মেয়ে মানুষ, আমার কাপড় চোপড় চেঞ্জের ব্যাপার আছে, সো আলটিমেটলি যদি আপনি আমাকে আরেকটা চাবি প্রোভাইড করতেন ভালো হতো। দেন উনি আমাকে অনেক রুডলি অ্যান্সার দিয়ে বলে যে আপু আমি আপনাকে একটার বেশি চাবি দিতে পারবো না। পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে দেয়া যেত, উনি ইচ্ছা করি আমাকে দেয় নাই। দেন গেস হোয়াট, কি হয়েছে, আমি যেভাবে সুইটলি চাবিটা চাইছিলাম ওনার থেকে, উনি সেভাবে সুইটলি আমাকে রিপ্লাইটা দেয়নি। উনি চাবিটা লিটারেলি ছুঁড়ে মারছে আমার মুখের উপর, প্লাস আমার থেকে টাকাও রাখছে। যাই হোক, দেন আমি যখন রিয়্যাক্ট করতে নেই, আমার ফ্রেন্ড কি আর রিয়্যাক্ট করবো, আমার ফ্রেন্ড চাবিটা অলরেডি তুলেও ফেলছে, এবং আমি ওনাদেরকে কিছু বলি না, আমি জাস্ট ওনাদের কিছুক্ষণ তাকাই থাকি। টু বি অনেস্ট, আমি একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি, এখানের স্টাফদের ব্যবহার এতটাই বাজে যেটা আমি কল্পনাতেও আনতে পারি না। এখন পর্যন্ত আমি যে কয়টা আমার পেজে ভিডিও দিছি কিংবা বানাইছি, আমি কোনো জায়গায় পেইড ভিডিও করি নাই, এবং পেইড ভিডিও যদি এই ধরনের বাজের রেজর্ট নিয়ে করতে হয় আমি জীবনেও করব না। কারণ আপনারা ব্লগারদেরকে কিংবা ইনফ্লুয়েন্সারদেরকে আলাদা করে ট্রিট করবেন, একজন সাধারণ মানুষকে ট্রিট করবেন অন্যভাবে। আপনি যদি আমাকে লাখ টাকা দিয়েও পেমেন্ট করেন, আমি তারপরও আপনার এই রেজর্টকে কোনোদিন প্রমোট করব না। পাশাপাশি এইখানে যে সুইমিং পুলে আমি গোসল করতেছি, এই সুইমিং পুল থেকে ওঠার পরে আমার সারা শরীরের র্যাশ হয়ে গেছিলো। ভাবা যায় এর থেকে আমার নানুর বাড়ি যে ডোবা আছে, ডোবাও মনে হয় বেশি পরিষ্কার। কিন্তু এইখানে সকাল ১১টার সময় যখন আমি নামি, পুরো পানি ভর্তি ময়লা ছিল। এখান থেকে ঘুরে এসে যখন আমি খেতে বসি, খাবারের কোয়ালিটি তো মাশাল্লাহ, এটা নিয়ে আর আমি কি বলবো, এটা নিয়েও আলাদা করে এখন রিভিউ দিচ্ছি। খাবারে যতটুকু রাইস ছিল ৩ চামচ মুখে দিলে আর এখানে খাওয়ার মতো কিছু নাই। আর চিকেন তো মনে হচ্ছে ৭ দিন থেকে ৮ দিন আগে হয়তো ভেজে রাখছে, এতটাই মানে ভিতরের মাংস শক্ত ছিল। তারপরও খাইছি, কিছু করার ছিল না, কারণ আমি টাকা তো দিছি, আমার টাকা তো উসুল আমার করা লাগতো। একটা রিসর্টে জাস্ট তারা ইন্টেরিয়র, তাদের ডিজাইন, সব কিছুর উপর তারা ফোকাস তাদের আছে, কিন্তু তাদের যে খাবার, সুইমিং পুল, স্টাফ, তাদের ব্যবহার এত বাজে। ওভারঅল বলতে গেলে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট এবং খুব বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাসায় যাচ্ছি, এবং আমার টাকা পয়সা সব আমি নষ্ট করছি।